পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 11-এ সেকেন্ড সেমিস্টারে পড়ছো এবং তোমাদের যাদের এডুকেশন আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। আজকে আমরা এই এডুকেশনের যে 5 নম্বরের প্রশ্ন, সেই 5 নম্বরে যে গুরুত্বপূর্ণ তার সাজেশন দেব। তোমরা জানো যে সেকেন্ড সেমিস্টারের কোশ্চেন তোমরা যে স্কুলে পড়ো সেই স্কুলের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাগণই প্রশ্ন করবেন এবং স্কুলেই খাতা দেখা হবে, এটা জানো সবাই। তবুও এই প্রশ্নগুলো যে আমরা দিচ্ছি এইগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে দেখে যেও। আবার বলছি, দেখে যাও বলতে আমরা বোঝাই তোমরা কোশ্চেনের যে উত্তরটা সেটা আগে আত্মস্থ করো, বোঝার চেষ্টা করো, বুঝে পড়ো। না বুঝে পড়ো না, কারণ তাহলে কিন্তু কোনো কাজেই হবে না। পরীক্ষার হলে ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর দ্বিতীয়ত ভবিষ্যতে এর থেকে কিন্তু কোনো উপকার পাবে না। আর যদি তোমরা বুঝে পড়ো অর্থাৎ আত্মস্থ করে পড়ো, তাহলে পরীক্ষার খাতা তোমরা ঠিক লিখতে পারবে, প্লাস ভবিষ্যতে যখন দরকার হবে হায়ার স্টাডির ক্ষেত্রে বা জীবনের ক্ষেত্রে তখন দেখবে এর থেকে কিন্তু অনেক উপকার পাবে। তা যাই হোক, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে তোমাদের সেকেন্ড সেমিস্টার এডুকেশনে মার্কস ডিভিশনটা দিয়েছে, যে চ্যাপ্টারে 5 নম্বর আছে আমরা শুধু সেই চ্যাপ্টারে রেখেছি। তা চলো একবার মার্কস ডিভিশনটা আমরা দেখে নিই। এই দেখতেই পাচ্ছ তোমাদের যে 4টে চ্যাপ্টার আছে, তোমরা জানো। তা প্রথম অধ্যায় যে এডুকেশন অ্যান্ড সাইকোলজি, এই চ্যাপ্টার থেকে একটি 5 নম্বরের প্রশ্ন থাকবে, 2-এরও একটা থাকবে। আর লাস্টের যে চ্যাপ্টারটা অর্থাৎ কন্ট্রিবিউশন অফ ইন্ডিয়ান সোশ্যাল রিফর্মার্স টুয়ার্ডস দ্য ডেভেলপমেন্ট অফ এডুকেশন ইন ইন্ডিয়া, এই চ্যাপ্টার থেকে একটা 5 নম্বরের প্রশ্ন থাকবে। কাজেই আমরা 5 নম্বরের যে সাজেশন দেব এই দুটো অধ্যায় থেকেই দেবো, অর্থাৎ এডুকেশন অ্যান্ড সাইকোলজি এর থেকে দেব এবং কন্ট্রিবিউশন অফ ইন্ডিয়ান সোশ্যাল রিফর্মার টুয়ার্ডস দ্য ডেভেলপমেন্ট অফ এডুকেশন ইন ইন্ডিয়া, এই চ্যাপ্টার থেকে 5 নম্বরের প্রশ্ন দেব। তা এই যে প্রশ্ন দেওয়া হবে 5 নম্বরে 2খানা কোশ্চেন লিখতে হবে তোমাদের। তা প্রথম চ্যাপ্টার থেকে কোনো অর থাকতেও পারে, আবার 4th চ্যাপ্টার থেকেও কোনো অর থাকতে পারে, অর্থাৎ ওইটার সাথেই ওইটা, বা এরকমও দিল, হয়তো 3টে প্রশ্ন দিয়ে দেওয়া হলো, তার মধ্যে তোমাকে 2টো কোশ্চেন লিখতে হবে। তা যাই হোক, তোমাকে চ্যাপ্টারে অর থাকতেও পারে, নাও থাকতে পারে, এটা একটু সমস্যার ব্যাপার, বুঝতেই পারছো। কাজে তবে এটা বলতে পারি, এই কোশ্চেনগুলো যদি তোমরা ভালো করে দেখে যাও তোমরা কিন্তু কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। প্রায় প্রত্যেক স্কুলেই 1-2টো হয়তো এদিক ওদিক হতে পারে, কিন্তু প্রত্যেক স্কুলেই অবশ্যই কমন পাবে। তা চলো এবার আর কথা না বাড়িয়ে আমরা সাজেশনটা শুরু করি। তাহলে দেখো, এডুকেশন অ্যান্ড সাইকোলজি এই চ্যাপ্টার থেকে যেটা থাকবে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, থর্নডাইকের মতানুযায়ী শিক্ষণের প্রধান ও অপ্রধান সূত্রগুলি আলোচনা করো। তোমরা জানো 3টে প্রধান এবং 2টি অপ্রধান সূত্র আছে, সেগুলো চাওয়া হয়েছে। 2 নম্বর কোশ্চেন, থর্নডাইকের মতানুযায়ী শিক্ষণের মূল সূত্রে শিক্ষাগত তাৎপর্য আলোচনা করো। 3 নম্বর, সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন কাকে বলে এবং এর বৈশিষ্ট্য আলোচনা করো। 4 নম্বর, সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য আলোচনা করো। 5 নম্বর, সংবেদনের সংজ্ঞা ও শিক্ষাক্ষেত্রে গুরুত্ব আলোচনা করো। 6 নম্বর কোশ্চেন, ধারণা কাকে বলে, ধারণা গঠনের স্তরগুলো আলোচনা করো। 7 নম্বর, প্রাচীন ও সক্রিয় অনুবর্তনের পার্থক্য লেখো। 8 নম্বর কোশ্চেন, দেখো, মনোবিজ্ঞান কীভাবে শিক্ষার বিভিন্ন ক্ষেত্রকে প্রভাবিত করে আলোচনা করো। 9 নম্বর, মনোবিজ্ঞানের সংজ্ঞা এবং শিক্ষাক্ষেত্রে এর প্রভাব, দেখতেই পাচ্ছ 2+3 থাকবে। 10 নম্বর, শিক্ষা মনোবিজ্ঞানের প্রয়োজনীয়তা বা গুরুত্ব লেখো। 11 নম্বর, প্রাচীন অনুবর্তনের গুরুত্ব আলোচনা করো। 12 নম্বর, অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণের সংজ্ঞা ও বৈশিষ্ট্য আলোচনা করো। 13 নম্বর, সার্ভে পদ্ধতির বিভিন্ন স্তরগুলি লেখো এবং শিক্ষাক্ষেত্রে সার্ভে পদ্ধতির ব্যবহার লেখো। 15 নম্বর কোশ্চেন, পর্যবেক্ষণ পদ্ধতি কী, এর শ্রেণীবিভাগ উল্লেখ করো, বিভিন্ন ধরনের পর্যবেক্ষণের পদ্ধতির সংজ্ঞা দাও। এবং লাস্ট কোশ্চেন, দেখো, শিক্ষার সঙ্গে মনোবিজ্ঞানের সম্পর্ক কী, মনোবিজ্ঞান ও শিক্ষা মনোবিজ্ঞানের মধ্যে পার্থক্য আলোচনা করো। এই 16খানা কোশ্চেন তোমরা যদি ভালো করে পড়ে যাও, বিশেষ করে প্রথম 8খানা কোশ্চেন, তাহলে কিন্তু তোমরা কমন পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। আবার বলছি, অধিকাংশ স্কুলে কিন্তু এর মধ্যে থেকে অবশ্যই একটি থাকবে। কাজেই তোমরা এখন থেকেই, মার্চ মাসে পরীক্ষা তোমরা জানো, তা 3রা মাস থেকে পরীক্ষা শুরু হচ্ছে। তার কাজেই এখন থেকেই যদি তোমরা এখন থেকে যদি ভালো করে পড়াশোনা করো, শুরু করে দাও, তাহলে তোমরা পরীক্ষা অবশ্যই কমন পাবে। কারণ 7ই মার্চ তোমাদের পরীক্ষা, দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত তোমরা জানো।
ইতিপূর্বে আমরা এই 10 নম্বরের সাজেশন দেওয়া হয়ে গেছে। এছাড়া হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি বিভিন্ন বিষয়ে আমরা সাবজেক্টের সাজেশন এবং গুরুত্বপূর্ণ নোটস দেওয়া হচ্ছে। তা যদি তোমাদের চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো, কারণ আমরা উচ্চ মাধ্যমিক পর্যন্ত তোমাদের এই 4টে বিষয় বিভিন্ন গুরুত্বপূর্ণ নোট বলো, সাজেশন বলো এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে লেটেস্ট আপডেট দেবে সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে, সাথে সাথেই প্রায় পেয়ে যাবে। কাজেই যদি মনে হয় তোমাদের দরকার তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো। এবার চলো পরের চ্যাপ্টারটা আমরা 5 নম্বরের সাজেশনটা শুরু করি। দেখো, এবার চতুর্থ চ্যাপ্টার থেকে একটা 5 নম্বরের প্রশ্ন থাকবে। চ্যাপ্টারটা হচ্ছে ভারতের শিক্ষার বিকাশে ভারতীয় সমাজ সংস্কারকদের অবদান। এখানে একটা 5 নম্বরের কোশ্চেন থাকবে। এই কোশ্চেনগুলো অবশ্যই ভালো করে দেখে যাও। প্রথম কোশ্চেন দেখো, শিক্ষাক্ষেত্রে রামমোহন রায়ের অবদান আলোচনা করো। 2 নম্বর, ভারতের শিক্ষা ও সমাজ সংস্কারে সাবিত্রীবাই ফুলের অবদান আলোচনা করো। 3 নম্বর, প্রাথমিক শিক্ষা ও স্ত্রী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের অবদান। 4, ভারতীয় শিক্ষার বিকাশে বেগম রোকেয়ার অবদান আলোচনা করো। 5 নম্বর, নারী শিক্ষায় বেগম রোকেয়ার অবদান আলোচনা করো। 6 নম্বর, নারী শিক্ষায় সাবিত্রী ফুলের অবদান আলোচনা করো। 7 নম্বর, সমাজ সংস্কার হিসাবে বেগম রোকেয়ার অবদান। 8, জনশিক্ষা ও নারী শিক্ষা ভাণ্ডার গঠনে বিদ্যাসাগর অবদান আলোচনা করো। 9 নম্বর, জনশিক্ষা ও নারী শিক্ষা বিকাশে রামমোহন রায়ের অবদান। 10 নম্বর, রামমোহন রায়কে ভারত প্রতীক বলা হয় কেন এবং পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রামমোহন রায়ের অবদান। 11 নম্বর, দলিতদের শিক্ষার প্রসারে সাবিত্রীবাই ফুলের ভূমিকা আলোচনা করো। এবং লাস্ট কোশ্চেন, বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি প্রসারে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। এই 12টা কোশ্চেন তোমরা অবশ্যই পড়ে যাও। এবং আবার বলছি, তোমাদের স্কুলের যে স্কুলে পড়াশোনা করো সেই স্কুলের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা কোশ্চেন করলে এইগুলোই অবশ্যই কমন পাবে। এটা ভেবো না তোমরা 2-4টে পড়ে যাবে তার মধ্যে থেকে কমন পাওয়া সম্ভব। কাজেই এটা আমরা তোমাদের বলতে পারবো না এই 4টে পড়ে যাও বা 3টে পড়ে যাও তার মধ্যে থেকে একটা কিন্তু কমন অবশ্যই আসবে, এটা বলা সম্ভব না। এটা হয়তো পেতে পারো কিন্তু না পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। কাজে একটু পড়ো, এগুলো বুঝে পড়ো, আশা করি তোমরা কিন্তু অবশ্যই কমন পাবে। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। শুধু সেকেন্ড সেমিস্টার নয়, তোমরা সার্বিকভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা খুবই ভালো হবে এবং জীবনে সাফল্য পাবে, এটাই কামনা করি আমরা পড়ার বিষয় পক্ষ থেকে।